বন্ধুরা আজকে খুব ক্রিটিক্যাল একটা কাজ হয়েছে। রেডমি 8 ডুয়েল, তারপর রেডমি 8 তিনোটা কিন্তু সেম মাদারবোর্ড। দেখো এটা এখন রিবুট মারছি, রিবুট মারার কারণ কইতাছি, এটা যখন কাইছে ফার্স্ট টাইম আমি এটার ফ্যাক্টরি রিসেট করছি। প্রবলেম হইতেছি আর যদি কল করি তাহলে এটার মধ্যে কল আয়ে, কল রিসিভ করতে গেলে হ্যাং হয়ে যাগা, মোবাইল টোটালি হ্যাং। এ দেখো এই নেটওয়ার্ক, এ দেখো অন হওয়ার সাথে সাথে কিন্তু নেটওয়ার্ক গায়েব হচ্ছে। দেখো এবার প্রবলেমটা দেখাই, যদি ফোন কিন্তু টোটালি রিসেট করা, যেবার আমি আমার একটা কল করি, দেখো কল করলাম অটোমেটিকলি, দেখো লাউড স্পিকার অটোমেটিকলি, আমি কিন্তু কিছু টিপ দিছি না, অটোমেটিকলি লাউড। যদি বদ্ধ করি বদ্ধ হয়, আবার দেই চালু হয়েছে, কিন্তু ফোন কিন্তু আমার এখানে আইছে না, এখন পর্যন্ত ফোন আইছে না। দেখো সব কাজ করতেছে, এই যে অফ অন অফ অন, এ রেকর্ডিং, নোটবুক সব কাজ করতেছে, ঠিক আছে। তারপরে এলাও এই দাও এই যে হ্যাং হয়েছে, আবার হ্যাং হয়ে গেছে, আর কিছু কাজ করতেছে না। আর এখানে দেখো 0 হয়ে রয়েছে, মানে কল এরকম দেখাইতেছে যে রিসিভ হয়ে গেছে, কিন্তু 0 হয়ে রয়েছে। তো এটার সমাধান যদি কারোর কাছে থাকে আমারে কমেন্টে জানাও, আর এটার সমাধান আমি কালকে দিয়ে দেবো, কারণ আজকে এখন 10টা বাজতেছে প্রায়। তো আমি আজকে আর দোকান বন্ধ করে দিলাম, আজকে কাজ করতাম না, কালকে এটা সমাধান দিয়ে দেবো। ফলটা আমি ফাইন করে লাইছি কি এর থেকে। আর এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটারে ফলো দিয়ে রাখো, ভিডিওগুলো শেয়ার দাও। দেখো এখনো হ্যাং হয়েছে, এখন এটার সমাধান একটাই, এটা পুরোপুরি রিবুট করতে লাগবো। কল আইলেও কিন্তু কল ঢুকে কিন্তু কল রিসিভ হয় না, প্লাস কোনো গান বাজে না। এ দেখো ব্রাইটনেসও বদ্ধ হয়েছে, এ দেখো টিপ দিলেও কিন্তু কিছু আইতেছে না। এই দেখো ব্রাইটনেস কিন্তু, এই দেখো দেখতেছ লাইট কিন্তু ওই দেখো হালকা দেওয়া যাইতেছে, এই যে কিন্তু কিছু কাজ হইতেছে না। আর নাইলে কালকে আমি এটা সলিউশন দিতেছি, সকালে ফার্স্ট টাইম এটা সমাধান দিন। বন্ধুরা কালকে যে সেটটা দেখাচ্ছিলাম রেডমি 8, তারপরে এটা ডুয়েল, সেটার মধ্যে প্রবলেম হইলে কি, মানে তিনোটা মাদারবোর্ডই এক। তো আমরা এটার মাদারবোর্ডে গিয়া দেখো রেডমি 8 ডুয়েল, এটা হলো রেডমি 8 ডুয়েল। তো এটা প্রবলেম, যখন আমরা সিম খুলছি কোনো সমস্যা নাই, দেখো টাচ টু সব কিছু প্রপারভাবে কাজ করতেছে, কোনো হ্যাং হইতেছে না। হ্যাং কোন সময়, যদি এটার মধ্যে ফোন আয়ে বা এটা থেকে ফোন করি তাইলে গিয়ে হ্যাং হয়। আর এটা WTRটা আমরা কালকে চেঞ্জ করছিলাম। দেখো এখন আমরা এটা কি করুম, এটা 90% একদম শিওর এটার সিপিইউ থেকে ফল্ট, সিপিইউ রিভল করলে এই কাজটা হয়ে যাবে। তাও আমরা একবার এটা ফ্ল্যাশিং করে দেখুন। তো আজকে এখন আমরা একবার ফ্ল্যাশিং করি, ফ্ল্যাশিং করার পর দেখতেছি। বন্ধুরা আমরা এটা ফাস্ট বুটে নেওয়ার চেষ্টা করছি, ভলিউম ডাউন আর পাওয়ার কি দিয়া, তো এটা ফাস্ট বুটে যাইতেছে না। তো আমরা একবার ইডিএল মোডে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ইডিএল মোডে জানা। দেখো আমরা ইডিএল পয়েন্টে শর্ট করে যখন কেবল লাগাইতেছি কোনো পোর্টই কিন্তু নিতেছে না, এই দেখো কোনো পোর্টই নিতেছে না। তারপর কেবল যদি চেঞ্জ করেও দিই, দেখো ব্যাটারি খুললাম, একটা টেস্ট পয়েন্ট হলো এই নিচে দুইটা, আমরা শর্ট করলাম, দেখো কেবল চেঞ্জ করেও দেখতেছি কোনো পোর্টই কিন্তু নেয় না। আমরা ভাবছিলাম এটা একবার ফ্ল্যাশ করে দেখুন, তো যেহেতু এটা কোনো পোর্ট নিতেছে না, তবে এটা ডাইরেক্ট সিপিইউতে কাজ করি। আর সেট কিন্তু রানিং সেট কয়জনে রিক্স, মানে ডেড রিক্স ছাড়া সিপিইউর কাজ করে, আমি কিন্তু কোনো ডেড রিক্স ছাড়া এই করে লাই। দেখো রানিং সেট কিন্তু এমনি সব কিছু ঠিক আছে, শুধু কলিংয়ে প্রবলেম, কলিং করলে কল রিসিভ হয় না, মোবাইল হ্যাং হয়ে যায়। প্লাস এটার মধ্যে কল এটা দিয়ে যদি অন্য করি তাও সেম হ্যাং হয়ে যায়, রিসিভ হয় না। আর কল করার সাথে সাথে কিন্তু আমরা লাউড স্পিকারটা অন হয়ে যায়। তো আজকে এটা সিপিইউ রিভল করে দেখতেছি আমরা এটা প্রবলেমটা ফিক্স হয় কিনা। আর WTR কিন্তু আমরা চেঞ্জ করছিলাম কালকে ভিডিওর মধ্যে কইছিলাম, তো আজকে এটা সমাধান দেবো। দেখো সেট পুরোপুরি চালু, যতক্ষণ পর্যন্ত আমরা সিম না লাগাই সব কিছু প্রপারভাবে কাজ করে, সব ওকে, কোনো হ্যাং ট্যাং হয় না, খালি সিমটা লাগাইলে এরকম হয়। এটার ফল্ট তোমার পাওয়ার আইসি থেকেও হইতে পারে, সিপিইউ থেকেও হইতে পারে। তো আমরা ডাইরেক্ট সিপিইউতে হাত দিব। এ দেখো এখন ভাইব্রেশন হয়ে যায়, হ্যাং হয়ে যায়, দেখো হ্যাং হয়ে গেছে, কিন্তু অটোমেটিকলি ভাইব্রেশন করতেছে, ভাইব্রেশন বন্ধ, মোবাইল সুইচ অফ রিস্টার্ট। দেখো প্রবলেমটা কীরকম দেখাইতে পারলাম। তো এখন আমরা এটার সিপিইউতে হাত দিই, কারণ সিপিইউ আগে কোনো কাজ টাজ হয়েছে না। দেখো সিপিইউ সেকশন যদি দেখাই, পেস্টিং সিপিইউ, আর এটা ব্ল্যাক পেস্টিং। তো রেডমি 8 বোর্ডে যারা কাজ করে এটার তাপ, মানে হিট খুব সাবধানে দেওয়া লাগে, নাহলে কিন্তু বুট ফুললে থাকা। আর মোবাইল একবার বুট ফুললে থাকা মানে এই মোবাইল কিন্তু কোনোদিনও ঠিক হইতো না। তো দেখো এটা সিপিইউতে কোনো কাজ হয়েছে না, তো আমরা এখন এটা রিভল করুম করে দেখা যাচ্ছি। দেখো অন্যান্য বোর্ডের মধ্যে যে পেস্টগুলো থাকে রেডমি 8 বোর্ডের মধ্যে কিন্তু অনেকটাই বেশি পেস্ট, দেখো এই কালো কালো পেস্টগুলো অনেক বেশি কিন্তু। তো আমরা এটার আগে পেস্টগুলো কাটিং করি, কাটিং করার পর তারপরে আমরা সিপিইউ বার করুম, বার করে সেটা রিবোলিং করুম। আমরা হটগান ইউজ করতেছি, আমার যে বাকু 900 দিয়ে আমরা কাজ করতেছি।
আমরা সিপিইউ রিকল করা কমপ্লিট। আর মাদারবোর্ডে এখনো লাগাইছি না। দেখো এখন আমরা মাদারবোর্ডে ফিট করে সেটা চালু করুম। চালু করে দেখুম আমরা প্রবলেমটা সলভ হয়েছে কি না। রেডমি 8 এর মাদারবোর্ডের মধ্যে যখনই তোমরা যে কোনো আইসির কাজ করো, হিটের দিকে দরকার হলে 1 বার 10 বার দেখবা। হিট এটার এক চুল পরিমাণ যদি বেশি হয় মাদারবোর্ড খুলে দেবো। বারবার হিটের দিকে কেড়ে দেখি, এই কারণে ওই দেখি একটু পরিমাণে হিট বেশি হয় তাহলে কিন্তু মাদারবোর্ডের কাম শেষ। আর এই রানিং মোবাইল আর কোনো সময় চালু করতে অসম্ভব হয়ে যাবে। আমরা সিকিউর কাজ মোটামুটি 80% শেষ, 20% করে তারপর আমরা চেক করব। দেখো আমরা মাদারবোর্ডের সিপিইউ কিন্তু লাগাইছি, আর র্যাম আমরা কোনো হাত দিছি না। যদি প্রয়োজন হয় যদি র্যাম রিভলভ করতে লাগে তাও করতে লাগবো। আমরা হটগানটা হলো ওল্ড মডেলের হটগান, এটা দিয়ে হিট এক জায়গায় দিলে আরেক জায়গায় আমরা এখনো র্যামটার প্রোটেকশন দিয়েছিলাম একটা হিটসিং দিয়া। এখন আমরা রিকলিং কমপ্লিট। মাদারবোর্ডে একটু ঠান্ডা করি, ঠান্ডা করার পর চেক করতেছি। মোবাইলের বাকি সরঞ্জামগুলো লয়ে আই। সেট আমরা ডেড হয়েছে না, চালু আছে, তো আমরা র্যাম আর রিভলভ করতে লাগতো না। তখন আমরা চার্জিং 1.8 এম্পিয়ার নিতেছে, 59% চার্জ আছে। একবার চালু করে সিমটা লাগাই দেখি। সেটা একটু চালু হয়ে যাক, আমি ব্যাক সাইডটা একবার করলাই। তো দেখো আমরা সিম লাগানোর পরে টাওয়ার কিন্তু আইছে, তো হ্যাং তো এখনো হয়েছে না। আমরা একবার কল করে দেখি। কল এন্ড চলে 112। দেখো লাউড এখন আর কিন্তু আগের মতো কিন্তু লাউড অটোমেটিকলি ফোন লাগার পরে কিন্তু লাউড অন হয় না। এই দেখো এখন কিন্তু লাউডটা বন্ধ, কল লাগার পরে লাউড বন্ধ, কথা হইতেছে। শোনা যায় কিনা সাউন্ড একটু বাড়াই দিই। মোটামুটি ঠিক অবস্থা দেওয়া যাইতেছে। তো আমার সিম মোবাইল লাগাইছি, আমি একটা অন্য নাম্বারে কল দিই, কল দিয়ে দেখি। আমরা ডাইরেক্ট কাস্টমারের কল দিতেছি যে দেখি এখন কি হয়। দেখো লাউড কিন্তু কল করার সাথে কিন্তু চালু হয় না, আগে কিন্তু চালু হয়ে যেত। এখানে কলিং লেখা আছে, লাউড দিলাম, দেখো এখন কিন্তু রিং করতেছে। হ্যালো ওই তুমি কি মোবাইল জান দিছিলা? তুমি মোবাইলটা কিটা দিছিলা? রেডমি। ওই কালকে যে কলিং করলে জানি কি হইতো, রিসিভ না। আচ্ছা এটার মধ্যে আমার সিমটা লাগাই ফোন করছে, হয়ে গেছে গায়ে লয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়া 10 মিনিট। ঠিক আছে আয়ো। এরপরে ইউটিউব আয় না, ফেসবুক আয় না? ইউটিউব ফেসবুক আয় না? আচ্ছা দেখতেছি। ঠিক আছে দেখতেছি। রাও আমরা একটা শর্ট ভিডিও গেলাম, দেখো শর্ট ভিডিও চলতেছে। আর সাউন্ডটা मक्खी का भी स्टाइल होना चाहिए। फिर दोनों समुद्र किनारे पहुंचते, ये दोनों लड़की मिलकर अपनी दोस्त। তো বন্ধুরা আমরা প্রবলেম ফাইন্ড হয়ে গেছে গা, একদম রিপেয়ার হয়ে গেছে গা। আর ফেসবুক আয় না, ফেসবুক আমি পারতাম না, কারণ কালকা যখন কাজটা আমরা প্রথমে হার্ড রিসেট করছিলাম। এখন এটার মধ্যে আইডি রেডি বানানো লাগবে, মোবাইলে কিন্তু কিচ্ছু নাই। তো আইডি রেডি বানানোর পরে কোন যাব আর ফেসবুক কাজ করব। দেখো ফেসবুকে কোনো আইডি নাই, কন্টিনিউ হয়তো আপডেট আইব। এই দেখো
ফেসবুক কোনো আইডি নেই, তো আমরা প্রবলেম ফিক্স হয়ে গেছে গা। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটারে ফলো দিয়ে রাখো। আর নেক্সট টাইমে এরকম এর থেকে ভালো ভালো যেগুলো ক্রিটিক্যাল ফল্ট, একদম ক্রিটিক্যাল ফল্টগুলো ফাইন করে করে কিন্তু রিপেয়ার করে দেখাই। তো তোমরা যদি চাও এরকম কাজ করাইতে, যদি কোথাও যদি ঠিক না হয়, তো তোমরা তো মনে করো কি মোবাইলের ভিতরে গুতা দিল, এটা গুতা দিলে এটা আছে প্রবলেম কি তা রানিং ফোন হঠাৎ করে ফোন আইলে ফোন রিসিভ হয় না, এটাকে গুতা দিছি ঠিক হয়েছে নি। এবার দেখো গুতা দিয়ে কিন্তু মোবাইল ঠিকও না, কাজ করতে লাগে। পয়সাটা তো আমরা চাই, এমনিতে চাই না। আর এরকম মোবাইল যে কোনো দোকান নিলে তোমার থেকে ডেড রিক্স নেবে, আমি কিন্তু উইথাউট ডেড রিক্সে কাজ করি, তাও কিন্তু সাকসেসফুল কাজ করে দিই। তো ধন্যবাদ, যারাই কাজ করতে চাও আয়ো আমার এখানে। আমার দোকানের লোকেশন খয়েরপুর নতুন বাজার, একদম আসামাগতলা রোডের সাথে রয়েছে গীতা ভ্যারাইটিস, এর লগে আছে চাঁদ মেডিকেল হল, এর উপরে ওই অল ইন ওয়ান মোবাইল রিপেয়ার বিপ্লব।